ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা। তাদের আঘাতে ইসরায়েল জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নারকীয় তাণ্ডব। আঘাতে আঘাতে ইহুদি দেশটি হয়ে উঠেছে এক মৃত্যুপুরী। ইসরায়েলের এই পরিস্থিতিতে অনেক ইহুদি আবার দেশ ছেড়ে পালাতে চাইছে, তবে সব পথ বন্ধ। জিহাদি গোষ্ঠীগুলোর আক্রমণের কবলে এখানেই পড়ে মরতে হচ্ছে তাদের। ইহুদিদের পরিণতি হবে ফিলিস্তিনের ৪৩ লাখ শহীদের মতো অন্ধকার কবর। ইসরায়েলের ইহুদিরা মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবে, সে তো পরের কথা। বেঁচে থাকতেই হিজবুল্লাহর আক্রমণে সেই স্বাদ পাচ্ছে তারা। এবার ড্রোন হামলা করে ইসরায়েলের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে হিজবুল্লাহ। এতে ওইসব অঞ্চলে তৈরি হয়েছে ব্ল্যাকআউট। দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বহু ইসরায়েলিকে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, শনিবার ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অধ্যুষিত অঞ্চলের নাহরিয়া শহরে ড্রোন হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ওই এলাকায় শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। লাখো মানুষ দিন কাটান বিদ্যুৎবিহীন। ওই অঞ্চলে আইডিএফের আশ্রয় নেওয়া একটি ভবনে ড্রোন দিয়ে আঘাত করে হিজবুল্লাহ যোদ্ধারা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় টার্গেট করা ওই ভবন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় গোটা নাহরিয়া ও এর আশেপাশের বিদ্যুৎ সংযোগ। এ নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার করে। হিজবুল্লাহর ড্রোন আঘাতের পরেই জরুরি সাইরেন বেজে ওঠে। নাহরিয়া ও এর আশেপাশে অঞ্চলে নিরাপদ আশ্রয় নিতে দৌড়াদৌড়ি শুরু করে ইহুদি জালিমরা। তেল আবিবে প্রতিরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনা থেকে তা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লেজ এবং অ্যারো সিস্টেম কোনো প্রতিরক্ষায় আটকাতে পারছে না ইসলামী জিহাদি গোষ্ঠীর আক্রমণ। প্রতিটি আঘাতে নেতানিয়াহু দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন তারা। একই দিন হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েলে ড্রোন হামলা চালায় ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। অধ্যুষিত ইলিয়াত অঞ্চলে রাশরাস অঞ্চলে পরপর দুটি ড্রোন হামলা চালায় তারা। ইহুদিদের ভাগ্যে কি আছে কেউ জানে না, তবে গাজায় যে অন্যায় অবিচার করেছে ইসরায়েল, এর সাজা তাদের ভোগ করতেই হবে। এটাই বিশ্বাস ফিলিস্তিনের লাখো মুসলিমের।